Welcome back to my grammar guidance channel. Today I am going to start a new lesson on voice change. Some students become puzzled at the time of changing voice from active to passive when the question is given on late. যখন লেট দিয়ে ভয়েস চেঞ্জ দেওয়া হয় তখন কিছু ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে যায়। They can't realize how to change the voice. তারা বুঝতে পারে না কেমন করে তারা ভয়েস চেঞ্জ করবে। So now today's class is on the voice change with late. তাই আজকের ক্লাস হচ্ছে লেট দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করবে। যদি আমরা কিছু নিয়ম জেনে রাখি বা সেই নিয়মগুলোকে ভালো করে বুঝে নিই তাহলে লেট দিয়ে যতই কঠিন ভয়েস হোক না কেন আমরা সহজে করতে পারবো। So let's get started. আমি লিখেছি সেন্টেন্সটি লেট মি ট্রাই ইট, আমাকে এটা চেষ্টা করতে দাও। এটাকে দেখতে পাচ্ছ, এটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে, আমাকে এটা চেঞ্জ করতে হবে প্যাসিভ ভয়েসে। কি করে করব, এর জন্য একটা বিশেষ নিয়ম রয়েছে। যদি আমরা এই নিয়মটি জেনে রাখি তাহলে লেট দিয়ে যে কোনো ভয়েস চেঞ্জ আমরা অতি সহজে করতে পারবো। দেখো, লেট মি ট্রাই ইট, এটা দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে এই সূত্র অনুযায়ী চলতে হবে। তো যে শব্দগুলো আমি লিখেছি একটু পরিচয় করে দিই। প্রথমে সূত্র অনুযায়ী লেট বসাতেই হবে। ডিও, ডিও মানে কি, আগের ক্লাসেই আমি বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যখন আমি শেখাই সেখানেই বলে দিয়েছিলাম যে ডিও মানে হলো ডাইরেক্ট অবজেক্ট, আর আইও মানে হলো ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ লেটের পর আমাকে ডাইরেক্ট অবজেক্ট বসাতে হবে, তারপর বি বসাতে হবে, তারপরে ভি3, তারপর বাই প্লাস আইও বা ইনডাইরেক্ট অবজেক্ট। এবার এই সূত্র রেখে ধরে আমি এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করছি। দেখো আমি কি করলাম, প্রথমে সূত্র অনুযায়ী লেট বসিয়ে দিলাম, তারপরে রয়েছে ডিও ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টটা দেখো এখানে মি আর ইটের মধ্যে কোনটা ডাইরেক্ট না ইট, যার মধ্যে প্রাণ নেই সেই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর যার মধ্যে প্রাণ আছে সে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমি প্রথমে লেট লিখলাম, তারপরে ইট বসিয়েছি, তারপরে কি দিলাম সূত্র অনুযায়ী কি আছে বি, বি বসালাম, তারপর ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে ভার্বটা হচ্ছে ট্রাই, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রাইড, তাহলে লেট ইট বি ট্রাইড। তারপর কি লিখেছি বাই, তারপর লিখলাম ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ মি, লেট ইট বি ট্রাইড বাই মি। ঠিক আছে, আর একটা উদাহরণ দিচ্ছি। লেট মি সিং এ সং, আমাকে একটা গান গাইতে দাও। এবার এটা যখন আমি ভয়েস চেঞ্জ করবো বা প্যাসিভ ভয়েসে করবো, প্রথমে কি লিখবো সূত্র অনুযায়ী লেট আসবে, তারপর কি লিখবো ডাইরেক্ট অবজেক্ট। কোন ডাইরেক্ট অবজেক্ট, এ সং, এটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমি লিখবো লেট এ সং, তারপরে কি লিখবো বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিং, স্যাং, সাং, তাই হবে এস ইউ এন জি। তাহলে লেট এ সং বি সাং বাই ইনডাইরেক্ট অবজেক্ট মি। তাহলে উত্তরটা হলো লেট এ সং বি সাং বাই মি। তাহলে আমরা এভাবেই
লেটের সাহায্যে ভয়েস চেঞ্জগুলো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।